আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব কুরবানির গোশত সহজ পদ্ধতিতে কিভাবে বন্টন করার উত্তম পদ্ধতি। কুরবানির গোশত আপনারা চাইলে এইভাবে তিনটি ভাগ করতে পারেন। একটি ভাগ আপনার নিজের জন্য রাখতে পারেন, আরও একটি ভাগ চাইলে আপনার আত্মীয় স্বজনদের জন্য রাখতে পারেন, আরও একটি ভাগ ফকির মিসকিনদের জন্য। এখন বিষয় হচ্ছে, অনেকে তিন ভাগ করেন কিন্তু তিনটি ভাগ বন্টনের মধ্যে ভুল হয়ে যায়, যা আমার নিজের চোখে অনেক জায়গার মধ্যে আমি দেখেছি। যে ভুল সিস্টেমটা হচ্ছে এরকম যে অনেকে ভাগ করেন, নিজের জন্য এক ভাগ, আত্মীয়দের জন্য এক ভাগ, ফকিরের জন্য এক ভাগ। এখন দেখা যায় নিজের জন্য যে ভাগ রাখা হয়েছে সেই ভাগটি নেওয়া হয় নিজের ঘরের মধ্যে, তারপরে আত্মীয়দেরকে যেই ভাগ দেওয়ার কথা সেই ভাগ আত্মীয়দেরকে দেওয়া হয়, এবং ফকিরের জন্য যেই ভাগটি রাখা হয় সেই ভাগটি দেখা যায় কি অনেক আত্মীয়কেও দেওয়া হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা তিন ভাগ করেন তিনটি নিয়তে, একটা ফকিরের জন্য, আরেকটি নিজের জন্য, আরেকটি আত্মীয়দের জন্য, যদি তিনটি ভাগ করে ফেলেন তাহলে ফকিরের হক আপনি আত্মীয়কে দিতে পারবেন না, ফকিরেরটা ফকিরকে দিতে হবে। আর যদি তিন ভাগ না করেন তাহলে আপনি কি নিজের জন্য যা রাখবার রাখিয়া বাকিটা কি যাকে দেওয়ার তাকে দিয়ে দেন। কিন্তু তিন ভাগ যদি আপনি করেন, মাথার মধ্যে রাখতে হবে একটি ভাগ যখন আমি ফকিরের জন্য আলগা করে ফেলবো, এটা ফকিরকেই দিতে হবে, এটা আমি আত্মীয়দেরকে দিলে হবে না। এখন ফকির কারা? ফকির যাদের কাছে কি শরীয়তের হুকুম আছে যে তারা ফকির, তারা ফকির। যারা কুরবানি দিছে না তারা তো ফকির না। অনেক আছে কি বড় লোক কুরবানি দেয় নাই কিপটামি করার কারণে।